এগুলা করে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হই। এটার থেকে বাঁচার জন্য আপনাদেরকে কিছু তথ্য দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মাছবাড়িতে 25 সালে রেনু চাষের প্রস্তুতি আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। প্রিয় দর্শক, এটা আমাদের রেনু চাষের পুকুর। আমরা রেনু চাষের প্রস্তুতি দেবো। আমরা হুটহাট সিদ্ধান্ত নেই, এগুলা করে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হই। এটার থেকে বাঁচার জন্য আপনাদেরকে কিছু তথ্য দেওয়া। আমরা পুকুরটা সুন্দরভাবে তৈরি করলাম। মাটিতে মাছ চাষ করার পরেই এখানে অ্যামোনিয়া থাকে, মাটিতে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে। এটা আমরা শুকাই নিছি। আপনারা মাটিটা যদি একটু লক্ষ্য করেন, এডিটর সাহেব দেখান, মাটিটাকে আমরা শুকাই নিছি। এটাকে ভালোভাবে নেটিং করতেছি। পাখির উপদ্রবের জন্য এটা নিয়ে একটা প্রতিবেদন দেওয়া আছে, এটা নিয়ে কথা বলবো না। আমরা অনেকেই ফোন করতেছেন যে রেনু দেন ভিয়েতনামি কুয়ের। আমরা কিন্তু রেনু চাষের জন্য এটা তৈরি করছি। আমাদের মাছের মেচিউর ডিম হয়নি এখনও। ডিম মেচিউর হওয়ার আগে আমরা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আপনারা আমাদের দেশের চাষিরা কী করেন? পুকুর প্রস্তুতি নাই, পুকুরের রেডি নাই, পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা নাই, মাটি প্রস্তুত নাই, আপনারা হুটহাট রেনুর ওয়াটার দিয়ে রেনু দেন। কি ভাই হলো না, ফিট দিলাম হলো না, এভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হন। কিন্তু আমরা প্রতিটা কাজ করি পরিকল্পিতভাবে, পরিকল্পনা করে, আমাদের যেন মিস্টেক না হয়। তাই আমি আপনাদেরকে বলবো, যারা রেনু চাষ করতে চান, রেনু থেকে কালচারে যাওয়া একটা লাভের অংশ, বা রেনু চাষ করে যাদের অল্প পুঁজি, এটা নিয়ে একটা প্রতিবেদন দেবো, এ প্রসঙ্গে যাচ্ছেন, তারা এভাবে করবেন। আমরা এটাতে এখন চুন দিব, চুন দেওয়ার একটা ভিডিও দেবো। প্রিয় দর্শক, আমাদের মাছ বাড়িতে আমরা বসে নাই। অনেক ভাই বলতেছেন যে ভিডিও দিচ্ছে না কেন। আমরা এমন তো অবস্থায় আছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, এবং আপনারাও এভাবে প্রস্তুতি নেন, যাতে করে আপনার পরিকল্পনা আপনি যেটা করতে চান সেটা যেন মিস না হয়। আজকে ছোট্ট একটা শর্ট ভিডিও আপনাদেরকে দিলাম, আমরা এটা নিচ্ছি। এরপরে আমরা ধাপে ধাপে আপনাদেরকে প্রতিটা তথ্য দিয়ে রেনু চাষে যেন আপনি মিস্টেক না করেন, এটাই আমাদের মূল লক্ষ্য। আসসালামু আলাইকুম।